আজকে আমরা তৈরি করব চিকেন দিয়ে ম্যাগি নুডলসের স্যুপ। এটা করতে আমি যা যা নিয়েছি, সামান্য পরিমাণে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো সস, চিলি সস, আর যেটা নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 প্যাকেট নুডলস নিয়েছি। এই মশলাগুলো দিয়ে 2 প্যাকেট নুডলস দিয়ে স্যুপ করা যাবে, তাই এই পরিমাণে এই মশলা নিয়েছি। প্রথম কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে রসুন কুচি দিয়ে দিব, আদা কুচি, এটা ভাজা হলে অল্প পরিমাণে ভাজতে হবে, একদম লাল লাল করা যাবে না। এরপর দিব চিকেন দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব আমি। দিব স্বাদ মতো লবণ, দিব গোলমরিচের গুঁড়া, চিকেন ভাজা শেষ। আমি চিকেনটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন নামানোর সময় আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিব। চিকেনটা ভেজে উঠিয়ে নিলাম। এখন দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা শেষ। এখন টমেটো কুচি ধুয়ে রেখেছি, দিব টমেটো কুচি, টমেটোটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিব গরম জল, টমেটো সস, দিব চিলি সস, এবার দিয়ে দেবো নুডলসগুলি। একটু ভেঙে দিলে ভালো হয়, আমি একটু চাপ দিয়ে ভেঙে নিয়েছি। এখন আরো জল দিয়ে দিব, কারণ নুডলসের স্যুপ তো স্যুপই, কারণ স্যুপে একটু ঝোল রাখতে হয় বেশি। কেউ কম রাখে, কেউ বেশি রাখে, এটা পরিমাণ মতো দিবে। আমি আমার মতো দিছি, আপনারা তৈরি করবেন যখন তখন নিজেদের আন্দাজ মতো দিয়ে দিবেন। একটু ঢেকে দিব। জলটা ফুটে ওঠার পরে আমি ঢাকনাটা তুলে রাখবো। এই যে ফুটে উঠলো, লাস্টে একটু কমিয়ে দিব। চিকেনটা যখন ভেজেছি তখন আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন আর একটু দিব ঝালের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি একটু দিলাম ঝালের জন্য। এখন দিব ভাজা চিকেনগুলি। এখন দিব নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা। কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা দিব। দিতে হবে আর নাড়তে হবে না, এটা দলা বেঁধে যায়। আমার নুডলসের স্যুপ তৈরি করা শেষ। এই যে 10 মিনিটে খুবই টেস্টি নুডলসের স্যুপ।